এরকম মজার কার্টুন পেতে গল্পের গ্রাম বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট্ট মাহিম থাকত তার দাদুর সঙ্গে এক গ্রামের পাশে। সে সাহসী আর খুব কৌতূহলী ছিল। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত। একদিন সে জঙ্গলের দিকে হেঁটে গেল, হাতের ব্যাগে ছিল বিস্কুট আর জল। হঠাৎ ঝোপের পাশে দেখা হলো এক চতুর শিয়ালের সাথে। শিয়াল বলল, তুই কে? এখানে একা একা কেন? মাহিম বলল, আমি মাহিম, আমি শুধু জঙ্গলটা দেখতে এসেছি। শিয়াল হেসে বলল, তাহলে চল, আমি তোকে জঙ্গলের সেরা জায়গাগুলো দেখাই। তারা একসাথে চলতে লাগলো। খরগোশ, হরিণ, টিয়া সবার সাথে দেখা হলো। হঠাৎ দূরে গর্জনের শব্দ শোনা গেল। শিয়াল ফিসফিস করে বলল, হুমা, এটা তো বাঘের গর্জন। মাহিম একটু ভয় পেল, কিন্তু বলল, আমি পালাবো না, তুমি চলো। কিছু দূর যেতেই তারা দেখল বিশাল এক বাঘ গাছের নিচে বসে। বাঘ বলল, কে এলো আমার এলাকায়? শিয়াল ভয়ে কাঁপতে লাগল, কিন্তু মাহিম সামনে এগিয়ে বলল, বাঘ ভাই, আপনি এত বড় ও শক্তিশালী, একটু কথা হবে? বাঘ অবাক, তুই কি ভয় পাচ্ছিস না? মাহিম বলল, ভয় না, আমি শেখার জন্য এসেছি। আপনি কি আমায় একটু শিক্ষা দিতে পারবেন? বাঘ বলল, শিক্ষা? ঠিক আছে, তবে আগে প্রমাণ কর তুই বুদ্ধিমান। শিয়াল বলল, আমি জানি মাহিমকে দিয়ে আপনি জিততে পারবেন না। বাঘ বলল, তাহলে চল একটা প্রতিযোগিতা করি। সবাই রাজি হলো। প্রথমে বাঘ বলল, কে প্রথমে খাবার আনতে পারে দেখা যাক। বাঘ দৌড়ে গেল, একটা খরগোশ ধরল। মাহিম কিছুই ধরল না। সে একটা ব্যাগ খুলে বলল, আমি তো বন্ধুত্বের খাবার এনেছি, বিস্কুট। খরগোশ, টিয়া আর ছাগল এসে বিস্কুট খেতে লাগল। বাঘ বলল, এইটা আবার প্রতিযোগিতা হলো? মাহিম বলল, ভয় দেখিয়ে কেউ বন্ধু পায় না, ভালোবাসা দিয়ে সবাই আসে। বাঘ একটু থমকে গেল। এরপর শিয়াল বলল, চলো এবার দ্বিতীয় চ্যালেঞ্জ, কে বেশি ভয়ঙ্কর। তো বন্ধুরা, দ্বিতীয় চ্যালেঞ্জটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।